আর আপনি মোল্লা বাড়ি যাবেন না, আপনারা তো আমি জীবনও সাহায্য করবো না, আপনারা আমি প্রত্যেকটা একটা বেইমান। তোর লোক আমরা কিতাবে মেনে উঠছি। এই দুলা ভাই, আপনি আমার চর দিলেন কি লিগে? দিছি কি তো হয়েছে? দেখেন দুলা ভাই, আমারে কিন্তু আর চর দিতে পারবেন না, আমি আর সহ্য করবো না কিন্তু আপনাকে। আমার এখন মারলে কিন্তু আমি উল্টে আপনাকে মাইরা ফালাম। হ্যাঁ এ পুতি, তুই কিতা ইতের ভিতরে গোড়া বাদ দিছ? বাদ দিয়ে দিছি। এলে কিন্তু তোর কলজা বড় হয়েছে, প্রতিবাদ করতেছস। প্রতিবাদ করবো না? ইতি একটা বেইমান, ইতি খালি পোলাকে ইউজ করছে। বাইরে কিছু মনে হরিস না, সেরি জাতটা এরম যে ইতির একটা বই না জানা সাথী, যে আরে আমার আমার টুকরে ফেটে লেছে আমার বউ, সেও তো আমার এরকম ব্যবহার করে খালি মনে কর তাই না, দাম দেয় না। আচ্ছা তুই চিন্তা করিস না, তুই আমার শ্বশুর বাড়ি আশেপাশে গিয়া তুই একটু একটু লাইন গার্ড মারতে থাক, তোর আমি বিয়ার ব্যবস্থা করে দিতাম না। আমার একটু পলানির জায়গা ব্যবস্থা করে দিবে ভাই। আপনি কি ভাবছেন আপনি আবার আমার মন গলাইবেন? হ্যাঁ, আমি আপনার ইয়ার মধ্যে আবার ফেরা দিব, আপনার ফাঁদে আমি আপনার ফাঁদে দিব না, জীবনেও না। ওই শেফালির বাড়ির কথা মনে নাই? আর জীবন আপনারা বিশ্বাস করবো না, আপনি আমার ইউজ কইরা টিস্যু পেপারের মতো বইটা রাস্তায় ফালাই দিয়েছেন। হায় 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 রে, তোর কথায় মনে হচ্ছে তুই সুন্দর কোনো একটা সেরি তোর 50,000 টাকা কাবিন দেবে হরে 2 মাস পরে বাদ দিয়ে দিছি, তোর একটা ইজ্জত মিজ্জত বেক নষ্ট হয়েছে। বেদ বের বেদ কথা ডগ ডাক রাখিস। আচ্ছা মনে রাখিস, তুই আরেকদিন খালি আমার শ্বশুর বাড়ির আশেপাশে ইতির ভিতরে ঘুরবার যেতে না, জুতা দেওয়া বাইরিয়া না, তোর কোন এরিয়া অ্যালবাম একেবারে পুলিশ হইতেছ জায়গা। আগে নিজে বাঁচো, পরে পারলে খুন করে দেখি। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম। কথা আমি কোনো জামাই, আমার পরিচয় না লাগে, আমি কোনো জামাই, জামাইরে এইভাবে অপমান করতে হয় না। তুই জামাই অন্তর কি খাওয়ামু সেমাই? হ্যাঁ চুপ, একদম চুপ, কথা কম, একবারে কথা বলি মাই রহন। স্যার আমি একটা ছোট্ট কথা কই, আপনাকে যে বড় স্যার হে কলম ঘুষ খায় না, কারণ হে বেতন পাই বেশি। আপনারা বেতন কম পান, আমি 2000 টাকা দিতেছি, 3 জনে বাগদাক করিয়ে লইছেন স্যার, আমার ছাড়েন স্যার। আর কত বড় সাহস, 1.5 কিলোমিটার দূর পার হয় আমার 2000 টাকা হবে। ও মা ও মা ও মা গো, খেলা 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 হয়ে গেছে। ও মা ও মা ও মা, ও স্যার ব্যথা ভাই, ও স্যার ব্যথা ভাই, ও স্যার। দোকান দেখি যা বুঝলাম মুরব্বী, তোর খুব বিচক্ষণ, খুব চালাক, খুব টেকনিক্যালি তালাটা ভাঙে হাতে চুরি। আপনারে বললাম না, চোরের নাম তো আমি বললাম, চোর হইছে আমার ভাইগনা চাক্কু মিজান। আপনি কমপ্লেনটা যখন থানায় করছেন, তারপর আমি চাক্কু মিজানের নামে সব খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ তো সাধারণ কোনো চোর নয়, সে তো দাগি আসামি, খুব বিরাট মাফের। আপনি তারা কোথায় ফেলবেন? আরে আপনি খবর নিছেন, তাহলে তারা অ্যারেস্ট করলেন না কেন? সে আমার ভাইগনা, সবসময় চাক্কু নিয়ে ঘুরে, বহু মানুষের গলায় পোঁচ দিছে। কিছুদিন আগে একটা মার্ডার কইরা আমার বাড়িতে এসে উঠছিল, আমি তার আশ্রয় দিছিলাম। আপনি একজন সচেতন নাগরিক হই এরকম একটা দাগি আসামিকে আপনি আপনার বাড়িতে আশ্রয় দিচ্ছেন, রাখছেন, এখন তো আপনাকে এই অপরাধে আমি থানায় ধরে নিয়ে যাওয়াটা আমার উচিত। মামু স্যার কুল, আব্বা তো তারে আশ্রয় দেয় নাই, সে আইসা আমাকে বাড়িতে উঠছে, আব্বারে চাকু ঠেকাইছে, আপনি বুঝেন না? স্যার স্যার, আমি আসলে তারে আশ্রয় দেই নাই, সে আইসা উঠছে তো ঘন্টা দিনেক আমার পরে আমার মনে হয়েছে যে এইরকম একটা খুনি আসামি, মার্ডার কেসের দাগি আসামিরে আমার বাড়িতে আশ্রয় দেওয়া ঠিক না, আমি ভাগাই দিচ্ছি, বাড়ি করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আপনি আপনার দোকানে কত টাকা চুরি হয়েছে, কি কি মাল চুরি হয়েছে একটু বলেন। স্যার নগদ ছিল 1 লাখ টাকা, 50,000 টাকার মালামাল। কি বললেন আপনি? 1 লাখ টাকা ছিল আর 50,000 টাকার মালামাল। এই কথা বলছি, আমাদের এই দোকানে 1 লাখ টাকা আসিল, হ্যাঁ, আর কি বলছেন 50,000 টাকার মাল। শুনেন, 72,000 উন্দুর বান্দর মারিয়াই পুলিশে চাকরি, বুঝছেন? আপনার এই দোকানে কত টাকা মাল থাকতে পারে সেটাই ভালো মতো জানি। আর আপনি যার নামে চুরির অভিযোগ দিতেছেন, সে চাক্কু মিজান কিন্তু নর্মাল কোনো চোর নয়, তার ফাইলের মধ্যে অনেক বড় বড় মামলা ফাইল জমা। আরে টাকার পরিমাণ বেশি আসলে কিন্তু চুরি করছে, আর আপনি বুঝেন না কেন স্যার? থাম, মনে পড়ছে স্যার, মনে পড়ছে।
50,000 টাকা ক্যাশ ছিল আর 30,000 টাকার মালামাল ছিল। আমরা 28 মুরব্বী আমি এখনো আমার কাছে মিথ্যা কথা বলছি। সত্যটা লুকাই চোপ, সত্যটা লুকাইতেছে, সমস্যা না, সত্যটা আমি বলছি। আপনার এই দোকানে হাই ফ্লোরে গেলে নগদ ক্যাশ থাকতে পারে 20,000 এবং 10,000 টাকার মালামাল থাকতে পারে। তো পুলিশের কাছে কখনো কোনো কিছু নিয়ে মিথ্যা বলবেন না, আমি জানি। স্যার, দোকানটা তো আবার চুরি গেছে আমার দোকানে। এখন কত টাকার চুরি গেছে, কি মালামাল চুরি গেছে, সেটা যদি আপনি ঠিক করে দেন সেটা কি হয়? সেটা হয় না তো। আপনারে আমি এখনো কইতেছি চাকু মিজানরে অ্যারেস্ট করেন। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করতে বলা আর কি করতে হবে সব আমরা জানি। এই দোকানটা আমি আবার ইন করে দিচ্ছি। করেন, আমি সাক্ষী। চকলেটটা একটু খাবার দিন পুড়িয়া। এই ওকে এদিকে আসো, এদিকে আসো। আপেল স্যার। যা আপেল না কমলা, এদিকে আসো, আসো। এই উঠো। চুপ চুপ, পুলিশের ডরে দৌড়ে দিচ্ছি কেন আজকালকে তুই? তো পুলিশের ডরে আপনি ডরাতে হ্যাঁ আপনি অন্য যাইবেন থাপ্পড় মারি না অজ্ঞান বানাইলাম। না না দুলবে আপনি থানেন তোরে বলে পুলিশ ধরে নিছিন গা? হয় ধরছে দুলবে আমি ছুটি পলাইছি হারুন রে ধরছি তো। এখন কি কতনে ধরে যে ফিটটা দিতাছে তোরে ধরলো শিউর শট ফিরাইবো, হারুনের বাফারে ফাইলো ফিটাইবো। আমাকে পাইলে পুলিশ পিটাইবার আপনার দড়িকে সুমা দেবে কে আপনি কি পুলিশের দুলো ভাই? আমি তো আমার ধরে মারবো দেখি তো আমি দৌড়ে আনো ফলাই উঠছি। আচ্ছা দুলো ভাই আপনি একটা হিসাব মিলাই দেন যে আমি কোনোভাবেই বুঝতেছি না। এই পুলিশ খবর দিয়ে আনছে আপনার হৌরে, তা আপনার হৌরে যদি পুলিশ আনতে থাকে হে পুলিশ তো আমাকে নিজস্বই, তাহলে হে পুলিশে আমাকে লড়াইবে কা আর আমরা বা দৌড় মুখা। পুলিশের একটা কাহিনী আছে জানিস না? পুলিশ তো একবার এই গেরাম আয়া হের মাথা ফিটতেছি, বাড়ি খায় মাথা ফিটতেছে, দেখে আমরা দোষ এর লেগে একটু চেতা আছে। আর আমার ওই যে শেফালির একটা মামলা আছে না, নারী সংক্রান্ত মামলা, এর লেগে পুলিশ দেখলে ডর করে ওইটা দৌড় মারি। দুলো ভাই আপনার চুলের লাগে আপনার চরিত্র ঝামেলা আছে। আচ্ছা দুলো ভাই একটা জিনিস আমার হিসাবে মেলে না, এই যে পুলিশটা আইছে না, এই পুলিশটা ঘুষ খাইছে না। হ্যাঁ হে ঘুষ হাতলে হ্যাঁ হ্যাঁ রাগ উঠতে যায় হে ঘুষ খাবি। আমার কথা হয়েছে তুই বেটা পুলিশে চাকরি পেয়েছিস, তুই ঘুষ খাবি 2 হাত বই দিয়া গাড়ি বাড়ি বিল্ডিং করে সেলাবি, ঠিক না? কি হয়েছে? এবারে এই বেরে কি আমার শ্বশুরের মতো মনে হয় তোরা ট্রেন যে যেটা খাইবো এটাই খাই আলবো। বালা পুলিশ আছে না, এটা হচ্ছে বালা পুলিশ না এই যে ভালো পুলিশে দেখলেই বোঝা যায় প্রমাণ আমি নিজে। তুই আর কথা কইতে তোর কথা না লাইনের তে বেলাই না জায়গা মাঝে মাঝে চুপ করে কথা কম পরে আমরা ফেসালুনে পুলিশ হয়ে দূরে লই যাইবো। ও বুঝতেছেন কেরা যায় কথা কই না অনেক একদম হ্যাঁ দুলো ভাই বুঝোস নাকি আমার তো টাক মাথাটা দেখলে ওদের চিংড়ালবো, মাথাটা ডেকে রাখলে কেউ বুঝতো না। তাহলে এই তো ওই মাথার লাগনি ঠেয়াইবেন মে পাগল হয়ে গেছে। হরে বেটা তুই উল্টা পাল্টা কথা কইতেছ বেটা, তোর টিন তো আমরা হালি বিয়ে দেন যেত না বেটা। চুপ থাকলি তারা খাবো না। কাপুরের কাঙ্গাল না রে ভাই, আমরা কবরের কাঙ্গাল। আরে এইভাবে পথের মধ্যে কান ধরে খাড়া আছে কিছুর জন্য? পুলিশ আমার কানে ধরে দাঁড়া করে রাখছে। কেন পুলিশ তোরে কান ধরে খাড়া রাখছে কেন? তুই অপরাধটা কি? আমি পুলিশ দেখে দৌড় দিছি, এটাই আমার অপরাধ। পরে পুলিশ আমার দৌড়ে গিয়ে ধরছে, পরে জিজ্ঞাসা তুই কি অপরাধ করছিস? আমি বলছি না স্যার, আমি আর কোনো অপরাধ নাই, আমি ভয়ে দৌড় দিছি। পরে কয় তোর অপরাধ হয়েছে। আমি পরে গেলাম কি অপরাধ? তুই পুলিশ দেখে দৌড় দিছস, এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। আজকে সারাদিন তুই কানে ধরে দাঁড়ায় থাকবি, এর লেগে আমি কানে ধরে দাঁড়ায় রয়েছি। তোরা না এলাকার পোলাপান গায়ে গতরেই বড় হয়েছিস, বুদ্ধি শুদ্ধি মাথায় কিছু নাই। এই পুলিশ দেখে তো দৌড়াইতে হবে কেন রে? পুলিশ দেখে তো দৌড়াইতে হবে কেন? তুই যে অপরাধ করে থাকিস তাও তো তুই দৌড়াইতে হইব না কেন? কারণ আমি আছি গ্রামে, আমার মতন একটা নেতা থাকতে তোরা কিসের জন্য পালাবি পুলিশ দেখে? হ্যাঁ, অন্যায় করলেও তো পালাবি না। তুমি আমার ঘন্টার নেতা, আমি জানি না তুমি কি? তুমি হলে চেয়ারম্যানের চামচা, চেয়ারম্যানের পিস পিস গুরু, চেয়ারম্যান যা কয় তাই করো। এই ধারণাটা তোরা মনের ভিতর পুষে রাখোস তো, এর লাগাই তো গো রাস্তায় কান ধরে দাঁড়া করা থাকতে হয়। তুই আমার পাওয়ার সম্বন্ধে ধারণা আছে, আমার লগে থানায় চল, পুলিশ চেয়ার সাইডে উঠে খাড়াইব। আর চেয়ারম্যানটা কয়জন চেনে? লোকে তো আমারই সবাই বেশি চেনে। তুমি যদি এতই পারো তাহলে যাও পুলিশের কাছে গিয়া আমার কানে ধরার আদেশটা উঠায় নিয়ে আসো। লাভ আছে? কোনো লাভ নাই। অবশ্যই লাভ আছে। কি লাভ? আমি তোমারে 500 টাকা দিব। ধুর পাঁচ। শোন, এই জসিমির টাকার অভাব পড়ে নাই। 100, 200, 500 এইগুলো তো কথা হইব। হ্যাঁ, আমার কি এত টাকার অভাব পড়ছে যে টাকা দিয়ে আমার কিনে ফেলাবি তুই? তাহলে তোমার কি দিয়া কিনা যাইব সেটা কও। না, এনার ভিতর হয়েছে কি, একটা সমস্যা আমার হয়েছে কিছুদিন। আসি একটা বেজালের মধ্যে আমার 1020 টাকা লাগবে ভাই।
হ্যাঁ, মনে করে তুই যদি মানে ধার হিসাবে সাময়িক আমার এই সমস্যার কারণে সাময়িকভাবে দিস, তাহলে মনে করে যে আমি তোর কাছ থেকে নিতে পারি। আবার মনে কর কিছুদিন পর আমি তোর দিয়ে দিলাম, এটা লোন। হয়েছে, আমি বুঝছি। মামু বুঝ দাও না, আমার অপরাধ কি? আমার কোনো অপরাধ নাই। আমার অপরাধ এটাই যে আমি পুলিশ থেকে দৌড় দিছি, আর এটার জন্য পুলিশ আমার আজকে সন্ধ্যা পর্যন্ত শাস্তি দিচ্ছে। সন্ধ্যার পরে আমার শাস্তিও শেষ, আমি বাসায়ও যাবোগা। তোমার 20,000 দিব না, তোমার যাওয়াও লাগবো না, যাও। কান ধরে খাড়া করায় থাক, কত সুন্দর দেখা যাচ্ছে। মনে হচ্ছে 1-2 পরবার এসে মাস্টার কইছে কান ধরে থাক, পড়া হয় নাই তাই উনি কান ধরে দাঁড়া আছে। সারা জীবন স্কুলে কি এরকম কান ধরে থাকতিস? আর বড় হত তুই রাস্তায় কান ধরে আসিস। যাও ভাই, সমস্যা নাই, আমি তোমার দিকে আর দেখবই না। সন্ধ্যায় তার একটু বাকি, পরে আমি এমনিই যাবো। আব্বা তুই কই যাস? ওই যে গ্রামে নাকি পুলিশ এসছে। হ্যাঁ তাই তো শুনতেছি, তোর ওই চাচাই পুলিশ ডাকছে। চাচা তো আরেকটা কাজও করছে। আবার কি করছে? আরে মিজান ভাইয়ের মাথার উপরে ওই দোকান চুরির দায় চাপাই দিছে। মিজান ভাইয়ের ধরতে নাকি পুলিশ আসছে। বিজয় চুরি করতেও পারে, ও তো ছেলে ভালো না, সব সময় একটা চাকরি নিয়ে ঘোরাফেরা করে, যখন তখন যারা তারা পোস্ট দিয়ে দেয়। এর মধ্যে 2-3 জনে বলে বেড়াইছে সে নাকি চোর ধইরা চুরির মালের ভাগ দেবে। সে নিজে যদি চুরি করতো তাহলে কি এই কথা বইলে বেড়াইতো? আরে না না, মিজানের মতো ছেলের বিশ্বাস করা যায় না। যদিও সে আমাদের ভাগটা, তারপরেও কখনো তারে বাড়িতে একলা রেখে বাইরে বিনা, সে আমাদের বাড়িতেও চুরি করতে পারে। কি আব্বা, মিজান ভাই এটা করবে না। আর তাছাড়া আমি তো আরো তার বাড়িতে রাইখেই বেরোইছি। মানে ওই যে পুলিশ ধাওয়া দিছে, সে আমার কাছে আশ্রয় চাইছে। আমি বলছি আপনি আমার ঘরে ঘুমান, আমি দেখে আসি। করছো কি মা? সব বোনাস হয়ে গেছে, এতক্ষণে মনে হয় চুরি করে ভাগছে। চল তো তাড়াতাড়ি বাড়ি চল। আচ্ছা তুমি এত অস্থির হও না তো, তুমি যাও, আমি একটু দেখে আসি পুলিশ কোথায়। আরে পুলিশ তো চাচার কাছে, যে কোনো সময় পুলিশ মিজানে ধরতে পারে, বুঝছস? শোন, পুলিশ যদি মিজানকে আমাদের বাড়িতে পায় আমাদের সমস্যা হতে পারে। চল তো আমার তো তাড়াতাড়ি। মুরব্বী, আপনার দোকান চুরি হয়েছে, আপনি আমার কাছে অভিযোগ করছেন, আমি আপনার অভিযোগ নিচ্ছি, আমি তদন্ত করব। আজকে দেখি গেছি, পরের স্টেপ কয়দিন পরে নেব, ঠিক আছে? আরে কি বলতেছেন? আমি তো বললাম আপনারে, চোর চিনাই দিলাম। সে হচ্ছে চাক্কু মিজান। চাক্কু মিজান চুরি করছে, আর চাক্কু মিজান এখন এই গ্রামে আছে। আপনি বেশি দেরি করলে সে তো পলাই যেতে পারে। আচ্ছা, প্রমাণ আসেনি আপনার কাছে? কোনো উপযুক্ত কোনো প্রমাণ আছে যে চাক্কু মিজান আন্নের দোকানের মধ্যে চুরি করছে? স্যার, আপনার এই কথাটা আমি মাইনে নিতে পারলাম না। আপনি তো সব নিজেই দেখলেন, তারপর আপনার প্রমাণ লাগবো। আমি সাক্ষী, আমার আব্বা সাক্ষী। আব্বা কি কন? আমার আর আমার আব্বার রাত সাক্ষী কইরা আপনি চাক্কু মিজানটা ধইরা চালান করে দেন, আর ফাঁসির একটা শাস্তি দিয়ে দেন, ফাঁসি দিয়ে দেন, হয়ে গেল। কিছুক্ষণ আগে আমি তোমাকে খোকা বলছি না? হ্যাঁ, তুমি আসলেই লেদা সুটকিয়া। শোনো, আইন কারো কথার রূপে চলে না। আইনের নিজস্ব গতি আছে, আইনের নিজস্ব ভাষা আছে। আইন তার গতিতে চলে, তার নিয়মে চলে। তোমার বাপে যে অভিযোগ করছে, এই অভিযোগের উপর ভিত্তি করি আমি চাক্কু মিজানের সন্দেহবাদন ভাবে আমি আটকাইতে পারি, কিন্তু ব্যাটকাইবা না। কিন্তু এটা একটা মামুলি মামলা। এই মামলা নিয়ে আমি চাক্কু মিজানটা বেশি দিন আমি ধরে রাখতে পারতাম না। চাক্কু মিজানের ফাইলে আরো অনেক বড় বড় মামলা আছে, ডাকাতি মামলা আছে, ধর্ষণ মামলা আছে, মারার মামলা আছে। ওইসব মামলার উপযুক্ত প্রমাণ নিয়ে আমি তাকে অ্যারেস্ট করবো, তখন সব মামলা পেঁচাইয়া বলে দেন। কি কি স্যার, আমার জামারি ধরছেন কেন? আমি কোনো অপরাধ করছি? আমারে খালি খালি দর্শন কা আব্বা কথা কয়। আপনি কে ভাই? তুই তোর দুলা ভাই? কি ব্যাপার? পুলিশ স্যার, আমার জামারি ধরছেন কেন? ও আব্বা, আব্বা ওই আমার সার্টিফিকেট কন যে আমি বেগুনা মাসুম, আমার কোনো অপরাধ নাই। আমার এইভাবে ধরছে এই যদি বিউটি হলে, মানে আমার স্ত্রী, সে কান্দি কাটতে থইবে, তো মরবেই যাইবে। বাচ্চা একদম মারিবে, কিন্তু ভাঙ্গিয়া লাগি। তুই সে কি করছে জানেন আপনি? আল্লাহদের বাচ্চা, সে তার ছোট ভাইয়ের মরা বাঁচানো আল্লাহকে নাটক করছে। হ্যাঁ, ইজারে নিয়ে আমি থানার মধ্যে 3 দিন রাখি, রিমান্ডে রাখি এমন ডলা দিউম ইগের ভিত্তিতে মিথ্যা কথা কন্যাদের রোগ বার করিয়ালিম পানি। আব্বা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। সে যদি আমাকে থানায় নেয়, আমার বাসাই রাখবে না, সে নানাবিধি নির্যাতন করবে। ও কি সারেন দিয়ে একটা সাপ? এবার দেখছে, হ্যাঁ কি যার গেছে জামাই গুনটা, হ্যাঁ আমার পাগল করে ফেলছি একদম আপনি মাথার চাইছেন। যারা আমি হাইলে থানাত নিয়ে যদি ইয়ার ব্যাক সাইড দিয়ে আমি টার্কি মুরগির ডিম না ঢুকেছি, তাহলে আমি কোন সাইড দিয়ে স্যার? আর আপনার দোকান দেখে গেছি, আমি আপনার লোকের পরে কথা বলি, তদন্ত করি, তারপরে আমি আপনার জানাই। এই
তুমি জানি যাবা, আমি বামে আসি, যাও যাও। আব্বা দুলা ভাই কিন্তু একটা জিনিস, ম্যারাথন চ্যাম্পিয়ন, কি দৌড়টা দিছে দেখছেন? দেখতে হইব না হারুন কোন বাড়ির জামাই? মোল্লা বাড়ির জামাই। হাহা, আব্বা শহর আলী মোল্লা এমনে এমনে মেয়ে বিয়া দেয় না, দেখা শুই না পরক কইরা মেয়ে বিয়া দেয়। বাড়ি চল, কথা কম। পুলিশ কিন্তু আমার খুব আন্ডার এস্টিমেট করে, বুঝছেন? বেআইন বেআইন, এদিকে এদিকে। কি ব্যাপার, আপনি জঙ্গলের মধ্যে বসে কি করেন? পুলিশের ডরে, পুলিশ এসে আমাকে খোঁজ দিয়ে ধরার লইকে। তাই বলে আপনি এখানে বসে থাকবেন কেন? যান বাড়িতে যাই বসেন। বাড়ি যাই না, বাড়ি পুলিশ যাইতে পারে, সেই জন্য যাই না। এখানে জায়গাটা ভালো, আন এখানে বইয়া আনমের লাগে 2 গল্প গুজব করি, আন জায়গাটা ভালো বাবা। এই আমার দেখলেই কি আপনার ওই গল্প করতে ইচ্ছা করে? এর কোন ধরনের কথা আমি বুঝলাম না। হ্যাঁ, জঙ্গলের মধ্যে আপনি আমার কোন কথা বলবেন, আমার লগে গল্প করবেন? আপনি খালি আমারে ভুল বোঝেন। আমি কি খারাপ কিছু কই? আনমেরে ভালো পাই, 2টা কথা কই। আমার বউটা রয়েছে বরিশাল, মনের কথা খুললে কর, ভালো মানুষ পাই না, এই জন্য চাইছি আনমের লাগে 2টা সুখ দুঃখের কথা কই। আপনার এই জন্য একটা ভালো বুদ্ধি দেই কি? আপনি আপনার বউরে খবর দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসেন, তারপর আপনার আমি একটা ঘর তুলে দিই, পোলার মতো আপনারাও 2জন থাকেন। প্রস্তাবটা একখাল খারাপ দেন না তো, বেআইন আমার ওই বউর আবার একটু শ্বাসের রোগে শীতের মধ্যে আনা যাইবে না, বুঝছেন? তা চিন্তা ভাবনা করছি আগামী বছর লইয়ে মন। কি করা আপনার লগে যে কোন কথা কওয়া উচিত আর উচিত না আমি আসলে বুঝি না। বেআইন আবার কি দুপুরে রাঁধছেন কি? দুহরে কি রাঁধছি এইটা এখানে বইয়ে নাই শোনেন। যদি ওই যত্ন করে আপনারা থানায় মানে শ্বশুর বাড়িতে না নেয় তাহলে তো বাড়ি যাইবেন, খাওয়ার সময় তখন দেখেন কি রাঁধছি। হাজি ওরে মাতারি, ওইসব পোলার হাওরি, নাইলে যে আমি কি করতাম, আমার কেউ থামাই রাখতে পারতেন। কত রঙ্গ জানে রে মানুষ, কত রঙ্গ জানে। জসিম ভাই ওদিকে যাও না, ওদিকে পুলিশ আছে। পুলিশ আছে মানে? এমন ধরে চিল্লায় উঠছি, মানুষ বাঘ আইছে। আরে পুলিশ এসে তো কি হয়েছে? তুই জসিমটা চিনিস না? আমি কি পুলিশ দেখে ডরাই নাই? ওরে সাত তাইলে যা। পুলিশ যারে পাইতেছে তারই ধরতেছে, তুইও যা। এই বেটা বাইক কইলাম দেখে কি গায়ে মাখালি না? যখন পুলিশ দইরা নিয়ে গিয়ে ডিম দিব তখন বুঝবি। ওরে জ্বালা, আমার ডিম কি লাইগা দিব? আমি কি সরলি জামার দোকান চুরি করছি না? দোকানদারের এই চুরির সাথে কোনোভাবে আমি আসি? আমি তো তাদের সাথে আমার কোনো লেনদেন নাই। ওরে বেটা পুলিশ চোর সাধু কিছুই বাজ বিচার করতেছে না। শহর আলী মোল্লা নিজে গিয়া থানায় অভিযোগ করছে, অজ্ঞাত মামলা করছে। পুলিশ আইয়া যারে পাইতেছে তারই ধরতেছে, তার জামাইও পর্যন্ত ধরতেছে। এবার বুঝছিস কি অবস্থা? তোর গেছে, তোর মাথাটা না গেছে। সরলির মেয়ে তিন লগে প্রেম করার পর থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে। না না না, তোর মাথা এর লাগে নষ্ট হয়নি। পুলিশ মাস্টার তোরে ডাস্টার দিয়ে মাথায় পারিত না, এই কারণে তোর মাথা নষ্ট হয়ে গেছে। তোর নষ্ট মাথা আর ভীতু মন নিয়ে তুই আমার চোখের সামনে থেকে যা। এই জসিম এত ভীতু না যে পুলিশ দেখে সে গ্রাম ছেড়ে পালায় চলে যাবো। ঠিক আছে তুই পলাইস না, আমি গেলাম। কিন্তু আমার কি যাওয়া ঠিক হবে? পুলিশের সামনে পড়লে এবার কি না কি জিগায়, চেয়ারম্যানও গ্রামে নাই। না না, পুলিশ বলে কথা। তোরে আল্লাহ রে, তোরে আমি ভালোবাসি এখানে প্রস্তাব করা যাবে না বাজান। এই আমরা এনে কি করেন? আমি পুলিশের ডরে এনে বই রয়েছে, গ্রামে পুলিশ ঢুকছে। ওরে আল্লাহ রে, আপনি পুলিশের ডরে জঙ্গলের মধ্যে পড়েছেন। বাইরে বাইরে না বাজান, আমারে পুলিশে লড়ান দিয়েছে। পুলিশে ধরতে পারলে আমারে মারি হেলাইবে, কারণ পুলিশের লাগে আমি একটু বেয়াদবি করছি। দুনিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারা পারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি।